একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব পারস্পরিক ভাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কবিরের বিষয়ে আশয়, জেনে না মহলের কূটনীতি আর জমি দখলের লড়াই। তার জন্য রাক্ষস, রণবীর, বানর বা বজরং, কত রকম যে সেনা। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না, তবু একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নিপ্রবেশের। সেই আগুন যখন চতুর্পার্শ্বে লেলিহান, হিরণ লোহিত সেই তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি মনে হয়, যখন আমায় স্থির করতে হয়েছিল আমি কার কাছে যাব। হায়, আমি স্থির করেছিলাম, কেন যে করেছিলাম। হায়, সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে এতদিনে আমি দৃষ্টিকটু কৃষা, স্মৃতিকে ঘৃণা করতে এই দেহ এখন অভ্যস্ত হয়ে আছে। অবশেষে অর্ধশিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের সুবর্ণ পিণ্ডের সামনে আজ ততোধিক নির্বিবেগ শত শত মাংস পিণ্ডের সামনে আজ আবার যেন জাপটে ধরেছে সেই আগুন। বাতাস এখানে হালকা, চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে। এই সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না, কানের পর্দা আবে চুইয়ে নামে গলিত প্রলাপ। কি এদের অভিপ্রায়? নারীমাস, পুত্রার্থ, নাকি রাজোচিত ভাবমূর্তির পুনরুদ্ধার? কি কি চায় এরা? আমাকে কি আরও একবার সিদ্ধান্ত নিতে হবে আমি কার কাছে যাব? বিনা দোষে যাদের একজন আমায় অন্তরীণ করে রেখেছিল, আর অন্যজন দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরুস্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃতপক্ষ তণ্ডুল, যাদের পুত্র আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কণ, তারাই তুলেছিল আমার বহিষ্কারের দাবি। মাননীয় রক্ষকুল ও বধূরা, চতুর্ষষ্ঠী কলায় আপনারা যাদের অঙ্কশায়িনী হন, যাদের তুষ্টির জন্য ব্যবহার করেন তাম্বুল, কুমকুম ও লৌধ্র রেণুকা, যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছপা নন, অশোকাননের বহির্দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমার সর্বাঙ্গ লেহন করেছে। অহোরাত্রি শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরী অনভিক্ষা ও আমার বানর সুন্দরীরা, যাদের পথ চেয়ে এই মুহূর্তে তুমি বসে আছো, যাদের জন্য প্রস্তুত করছো বেতসের ওই সরঞ্জাম, ক্লান্তি অপনোদনের জন্য মাধ্যি ও মৌরেয় পরিধানের জন্য বন্য পুষ্পমালা, যাদের জন্য দীর্ঘদিন প্রসিত ভর্তিকা কিংবা এখনও অনুরা, আমার অগ্নিগমনে তারা কোনো প্রতিবাদ করেনি, টু শব্দও শোনা যায়নি আমার নির্বাসনের সময়। এবং এখনও এই তো তাদের দুচোকৃত দাসের চেয়েও ক্লীব, লাঙ্গুলগুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত, উত্তেজনায় ব্যাধিত মুখবিবর। এবার আপনারাই স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া খুবই দরকার?